আব্বু আব্বু, এ দেখো তোমার জন্য পাউরুটি নিয়ে এসেছি, লাও। আব্বু আব্বু তুমি খুব ভালো। বেটা যা বলছে তাই লিখে দাও, দিয়ে মাথা তুলে রাখো। আমাদের 10টা না 5টা না, একটাই ছেলে, ওকে দেবো না তো কাকে দেবো? ঠিক আছে দেও, দিয়ে মাথা তুলে রাখো। ঠিক আছে, আমি মাঠে যাচ্ছি, তোরা থাক। আব্বু তুমি এখানে বসো। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। মদনা সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তো এই দেখো আর এক সিন আছে, লেও লিয়ে ধর টাকা দিছি, আর এক সিন কাজ আছে, ওটু পুরো কমপ্লিট করে বাড়ি যাও। ঠিক আছে, আমি তো ভোরবেলায় এসছি, তো দেন টাকা দেন, আমি একটু কাজ করে দিয়ে বাড়ি চলে যাবো। ঠিক আছে, তাহলে ভালোভাবে করে যাও। যাই, কাজ হয়ে গেল, আমি বাড়ি যাই। কই গো, লাও আজকে কাজের টাকা। এ দেখো, লাও লাও আজকে কাজের টাকা। দেও রাখি, বাজারটা করা হবে। তুমি বসো, আমি খাবার খুলছি। ঠিক আছে, খুলো, আমি হাত পাটা দিয়েছি। কি ব্যাপার বধু, তোমার তো পাত্তাই নেই, অনেক দিন পর তোমার সাথে দেখা। এখন বাপের খেতাম আর ঘুরিয়ে বেড়াতাম, এখন নিজের সংসার হয়েছে, এখন ওসব করার সময় আছে? আচ্ছা ঠিকই আছে, তোমার তো আর পাত্তা পাওয়া যাবে না, তো তোমার ফোন নাম্বারটা দাও। তো লাও, 63 83 60 10 81, ফোন করবা, আমি এখন যাই। বাড়িতে চালও নাই, বাড়িতে টাকাও নাই, যাই বুবুর কাছ থেকে 2টা চাল ধার করলে আসি। বুবু বাড়িতে আছো নাকি? বুবু 100 চাল ঢাল দেন তো। বাড়িতে একটা চাল ডালও নাই, আপনার ভাই কিছু কাজ কামও করছে না। ঠিক আছে বুবু, তাহলে আসছি। এই রাখো রাখো রাখো, আমার বউ আসছে, পরে ফোন করবো। হাগো, কে লাগো এদিকে? হাগো, তুমি এত কার সাথে কথা বলছো? কিছু কাজ কাম করবা কি না? আজ বুবু ধারতে চাল ধার করলে সে ভাত রান্নু। এই আমি কাজ করতে পারবো না, তোর বাবার বাড়ি থেকে নিয়ে এসে রান, আর নাহলে আমার বাড়ি থেকে হাট। একটা চাল ডাল নাই, আমি কিছু বলতে হলে আমাকেই বলবে। হ্যাঁ ভুলে যান, বউ চলে গেছে। রোজ আমি ফোন করতে যাচ্ছি আর বউ শুধু আমাকে খুঁজে নিচ্ছে, আর যেমন জায়গায় যাবো বউ আমাকে খুঁজেই পাবে না।
তুমি কার সাথে তো কথা বলছো? আব্বা যে চাল ডাল দিয়ে গেল তাও তো ফিরে গেলো, কিছু কাজ কাম করো। এই শালের মাগের লেগে ফোন করে শান্তি না, শালের মাগের দেখি রে এই লে লে মার আল্লাহ গো মেরে ফেললো গো, আল্লাহ গো মেরে ফেললো, মা গো মেরে ফেললো, কে বাঁচা গো, বাঁচা গো, মেরে ফেললো আল্লাহ গো। ওকে বোমা খেল কে দেখো জানি কোন কাজ মেরে কে মারে হ্যাঁ কি দোষ কে হবে মারে কাজ কাম কিছু করবে না, আর সাথে কার সাথে ফোন করে রাখবে, আর কিছু বলতে গেলেই শুধু ধরে ধরে মারবে। আপনি তো দেখলেন। কাজের কথা লাই ঠিক আছে, এই করো। তোমার বাবা মা আছে? হ্যাঁ আছে। তা তোমার বাবা মাকে খবর দাও, দিয়ে লোকজন আছে, আমরাও দেশের লোক আছি, সেই ব্যবস্থা করতে হবে। যাও যে তুমি ব্যবস্থা করো গা। হ্যাঁ এবার বলো। ফোনটা দাও। এই দিলে ফোন। আব্বু কাব্বু মা তো সারাদিন আমাকে কিছু খেতে দেয়। তো আমাকে বলছিস, তোর মাকে বলকা। আব্বা বাবা, তোমার জামাই কিছু কাজ করছে না, কিছু বলতে হলেই শুধু ধরে ধরে মারছে। কেনে আবার কি হলো? কোনো কাজ তো কিছু করছেই না, আমি কিছু বলতে হলেই শুধু আমার ধরে ধরে মারছে। তুমি বিকালে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কই নানু ভাই, কই রে? তোমার জামাই কিছু কাজ কাম করছে না, আর শুধু কার সাথে ফোন করছে, আর আমি কিছু বলতে গেলে আমার ধরে ধরে মারছে। মা তুই কাঁদিস না, তোর বাপ তো এখনো বেঁচে আছে, ওই হারামি ছেলের হাত থেকে তোকে নিয়ে যাবই, তুই কোনো চিন্তা করবি না, তোর বাপ তো বেঁচে আছে। আব্বা চলো, লোকজন ডাকা হয়েছে, ওরা মনে হয় চলে এসেছে। কই রে নানু ভাই, আয়। আসছি দাদু ভাই, দাঁড়াও। তামিম, তোর আব্বাকে ডেকে লাই। আমি তো মানুষ ডাকিনি, যে ডেকেছে তাকে বলো। আচ্ছা তাহলে তুমি বলো। কাজ কাম কিছু করছে না, শুধু লোকের সাথে ফোন করে বেড়াচ্ছে, কিছু বলতে গেলে শুধু ধরে ধরে মারছে। আমি মেয়ে মানুষ, লোকের কাছে কদিন ধার করে চালাবো আপনারাই বলেন। কাজ কাম না করে শুধু লোকের সাথে ফোন করে বেড়াচ্ছে, এই বিচার আপনারা করে দেন। আমি লোকের কাছে চেয়ে খেতে পারবো না। আচ্ছা তোমার স্ত্রী যে কথাগুলো বলছে সেই কথাগুলোকে সত্যি? আর সত্যি যদি হয় তাহলে এইগুলো এগুলা সব মিথ্যে কথা, আমি ওরকম ছেলেই না। গোটা খোললে কথা লোক জানে আমি কেমন ছেলে তা। কচু ভাই, আপনি তো ছিলেন, আপনি বলেন কি হয়েছিল তা। তাহলে আপনি বলেন কি হয়েছিল তা। ঠিক আছে, আর জোর ঝামেলা করো না। দেখো জোর ঝামেলা করলে অশান্তি হয়। আর দেখো তোমার কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আছে, এদেরকে নিয়ে তুমি সুখে সংসার করো, আর কোনো অসুবিধা করো না। হ্যালো, হ্যাঁ বলো। কি ব্যাপার বধু, তোমার বোর্ড খারাপ পড়ে হচ্ছে কেন? আর বুঝলো না, আজ বাড়িতে মানুষ ডেকেছিল। কেন, কি হয়েছে? আর কথা বলা হবে না, তোমার আমার ব্যাপার সবাই জেনে গেছে। তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবা না? না গো, তোমার কথা বা কি মনে করবো? আমাদের দুজনকে এক হতে হলে পথের কাঁটা সরাতে হবে। ওকে আজ রাতেই মেরে ফেলো, দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসো গা। ঠিকই বলেছো তুমি, আজ রাতেই আমি বালিশ চাপাতে মেরে ফেলবো। হ্যাঁ তুমি সেটাই করো, লোকে ভাববে এমনি মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে, একবারে কাজ সেরেই ফোন করব।
কই গো সোনা, ঘুমিয়ে গেছো নাকি? হ্যাঁ গো, আমার খুব ঘুম এসছে, দিনের বেলা খুব খাটাখাটনি হয়েছে, তুমি গেটটা লাগিয়ে শুয়ে পড়ো। আর কতদিন সইব রোজ রোজ লোক ডাকা, আর ভাল লাগছে না, আজ শেষ করে এলবো। তুমি মাকে মারো না। আব্বাকে তুমি আমাকে মারো না, আমার ভবিষ্যৎ এখনো পড়ে আছে। আরে সর্বনাশ, আমি কোন কি একটা মেয়ের জন্য আমার স্ত্রী সন্তানকে আমি মেরে ফেলনু? আমাকে তো বাঁচতে হবে, যাই এদেরকে ফেলে দিয়েছি। আমি আর যেতে পারছি না, এই অন্ধকার রাত্রে আমি এখানে ফেলে দিই। আমি কোন কে, আমি একটা লোক আমার নিষ্ঠুর ছেলেকে মেরে ফেললু। এই ওখানে কি বইয়ে লাল লাল ভাব লাগলে ডাই দেখে দিনি কি পড়ে আছে? আরে ঠরবো না, এখানে তো কে মারা গেছে, মরে পড়ে আছে, কে ফেললে গেছে বোধহয়। ডাই কে আটো গো, কে আটো আটো আটো, এখানে তো কে মারে পড়ে আছে, আটো আটো আটো। এই হারামিদের পালন লেগে তো হাইতে শান্তি নাই। লাশ পড়েছে, কোন লাশ পড়েছে? কোনটা লাশ পড়েছে? লাশ পড়েছে, কে? চলো দেখি। কদ্রে গো ভাই? ভাই কেন এখানে কে যেন মেরেছে? আরে তাই তো গো, একটা মেয়ে একটা বাচ্চা ছিল গো। দাও দেখি আমি। আরে সেদিনকে মীমাংসা করে দিল ওই মেয়েটা লাই কালো মধুর বোতয়া। দাও ফোন করো না, আমি দাও দেখছি। পুলিশকে ফোন করো আর ওই মেয়ে বাপকে ফোন করো, তাড়াতাড়ি ফোন লাগা, যাও পুলিশকে ফোন লাগায়। হ্যালো পুলিশ অফিসার, হ্যাঁ আমাদের এখানে দুটো লাশ পাওয়া গেছে, একটা মেয়ে একটা ছেলের, তাড়াতাড়ি আপনারা আসেন।